নাসার নাম শুনেননি এমন মানুষ হয়তোবা পৃথিবীতে নেই বললেই চলে। নাসা নিয়ে বর্তমানে সমগ্র পৃথিবীতে ব্যাপক আলোচনা করা হয়, কারণ এখন দিন দিন বিজ্ঞানের প্রসার বাড়ছে আর মহাকাশের সাথে গভীরতা সম্পৃক্ততা। আজকে আমরা এই ভিডিওতে জানবো নাসা কি। আপনি কি কখনো চিন্তা করে দেখছেন আসলে নাসাটা কি? নাসা কোন দেশের প্রতিষ্ঠান? নাসায় চাকরি করতে কি কি যোগ্যতা লাগে? নাসায় বিজ্ঞানীদের বেতন কত? নাসায় বাংলাদেশে বিজ্ঞানী আছে কিনা? এমন আরো অনেক ধরনের প্রশ্ন আমাদের মনে জাগ্রত হয়। তো আজকে এসব বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। নাসা কি? নাসা হলো বিমান চালনা বিদ্যা ও মহাকাশ সম্পর্কিত গবেষণা কেন্দ্র। নাসার পূর্ণরূপ হলো ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটি মার্কিন ফেডারেল সরকারের একটি স্বাধীন সংস্থা। নাসা কোন দেশের প্রতিষ্ঠান? নাসা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। 1958 সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংস্থাটির সদর দপ্তর বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। নাসা কি ধরনের প্রতিষ্ঠান? বিমান চালনা বিদ্যা ও মহাকাশ সম্পর্কিত গবেষণা করার একটি প্রতিষ্ঠান হলো নাসা। এখানে বিমান চালনা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। পৃথিবীতে মানুষের টিকে থাকার পাশাপাশি চাঁদ, মঙ্গল গ্রহ সহ বিভিন্ন স্থানে পা রাখার ক্ষেত্রে নাসা দারুণ ভূমিকা রেখেছে। এছাড়াও মানুষ মঙ্গল গ্রহে বাস করতে পারবে কিনা এ বিষয়ে প্রতিনিয়ত মিশন চালিয়ে যাচ্ছে এই সংস্থাটি। নাসার ইতিহাস। নাসাকে মার্কিন জাতীয় বিমান চালনা বিদ্যা ও মহাকাশ প্রশাসন বলা হয়ে থাকে। আজ থেকে প্রায় 65 বছর আগে এর যাত্রা শুরু হয়। 1958 সালের 29শে জুলাই নাসা নামক এই প্রতিষ্ঠানটি গঠিত হয়। এর আগের নাম ছিল ন্যাশনাল অ্যাডভাইসরি কমিটি ফর অ্যারোনটিক্স। একে তখন নাকা বলে ডাকা হতো। প্রথম বিশ্বযুদ্ধের দিকে অন্যান্য দেশ প্রযুক্তিগত দিক থেকে বেশ উন্নতি করতে থাকে। এটা তখন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের জন্য বিশাল এক উদ্যোগের কারণ হয়ে দাঁড়ায়। প্রযুক্তিগত দিক দিয়ে পিছিয়ে থাকার কারণে আমেরিকাতে প্রযুক্তিগত অসুবিধা দেখা দেয়। একই সাথে অর্থনৈতিক আর সামরিক দিক থেকে ক্ষতির সম্ভাবনা প্রবল হয়, দেখা দেওয়ার আশঙ্কা দেখা দেয়। 1903 সালে তারা প্রথম বিমান উড়ায়। যদিও 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের শুরুতে ইউরোপের বিমান প্রযুক্তির তুলনায় মার্কিন বিমান প্রযুক্তি অনেকটাই পিছিয়ে ছিল। এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত গবেষণায় উন্নতি করার জন্য তখনকার সরকার এবং রাষ্ট্রপতি একটি নতুন ফেডারেল সংস্থা তৈরি করেন। সময়টা ছিল 1915 সাল। এটি সরকারি রাষ্ট্রপতির কাছে রিপোর্ট করবে এবং তাও স্বাধীন একটি সংস্থা। নতুন সংস্থা গড়তে মহাকাশে বিমানবিদ্যার সকল কিছু নিয়ে গবেষণা করবে, যা পৃথিবীর বিপ্লব ঘটাবে। নাকার গবেষণার মধ্যে ছিল সায়েন্স মিশন, ডিরেক্টরেটর, হিলিওফিজিক্স গবেষণা কার্যক্রম। এরপরে এই প্রতিষ্ঠানটি প্রায় 40 বছর বৈমানিক গবেষণা পরিচালনা করতে থাকে। এটা পরবর্তীকালে একটি নতুন মহাকাশ শিল্পে পরিণত হয়। 20 শতকের মার্কিন অর্থনৈতিক পরিস্থিতি নাকাকৃত ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। এরপর নাসা ধীরে ধীরে উন্নত হতে শুরু করলে এটির প্রকৌশলীরা মহাকাশে মানুষকে পাঠানোর কথা ভাবতে শুরু করেছিলেন। কিন্তু অবাক করা বিষয় হলো, তখন পৃথিবীবাসী এটা জানতে পারেন তখন তারা মহাকাশগামী মানুষদের পৃথিবীতে ফিরে আসার খুবই চিন্তা করেননি। তখন মহাকাশগামী মানুষদের পৃথিবীতে ফিরে আসার খবর চিন্তাও করেননি। তারা ভেবেছিলেন মহাকাশেই নবজাতকদের মৃত্যু হবে, যদিও এটা আরও পরের ঘটনা। এর মধ্যেই 1950-এর দশকের গোড়ায় জিওগ্রাফিক্যাল বর্ষে অর্থাৎ 1957 সাল থেকে 1958 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানের উপর একটি দায়িত্ব পড়ে। দায়িত্ব ছিল একটি কৃত্রিম স্যাটেলাইট তৈরি করা। কিন্তু এই প্রকল্প গ্রহণের কিছুদিনের মধ্যেই সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর প্রথম কৃত্রিম স্যাটেলাইট উৎক্ষেপণে সফল হয়। তখন ছিল 1957 সাল, আর স্যাটেলাইটটি ছিল স্পুটনিক। তৎকালীন আমেরিকান সরকার এই স্যাটেলাইটের বিষয়ে দ্রুত তৎপরতার সাথে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে জানান। নাসা এর প্রধান হিউজ ড্রাইডেন এ ন্যাশনাল রিসার্চ প্রোগ্রাম ফর স্পেস টেকনোলজি নামের একটি প্রকল্পের পরিকল্পনা নেন। সেখানে বলা হয়েছিল যে শক্তিশালী গবেষণা কার্যক্রম ও মহাকাশ বিজয়ের পথে দ্রুত উন্নতি সাধন করার জন্য বৈজ্ঞানিক গবেষণাগুলো জাতীয় সিভিলিয়ান সংস্থার অধীনস্থ হওয়া উচিত। এই পরিকল্পনায় ফলস্বরূপ নাসা এর পরিবর্তে আরও শক্তিশালী মহাকাশ গবেষণা সংস্থা হিসেবে 1958 সালে নাসা এর আত্মপ্রকাশ ঘটে। তখন এর নাম পরিবর্তন করা হয়। আর নাসার যাত্রা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন দায়িত্ব এসে পড়তে থাকে এই সংস্থাটির ওপর।
আর ধীরে ধীরে সংস্থাটি এগিয়ে যেতে থাকে। নাসার চাকরির যোগ্যতা। নাসা বিমান চালনা বিদ্যা ও মহাকাশ সম্পর্কিত গবেষণা করার একটি প্রতিষ্ঠান, তাই এটি কোনো সাধারণ প্রতিষ্ঠান না। নাসায় চাকরি করতে গেলে দরকার বেশ কিছু যোগ্যতার। নাসায় চাকরি পেতে হলে প্রথমত যে গুণটি থাকতে হবে তা হলো ধৈর্য। ধৈর্যের পর যা জিনিসটা থাকতে হবে সবচেয়ে বেশি দরকার তা হলো মেধা। তবে এই মেধা হতে হবে বেশ কল্পনাতীত, কারণ নাসার মতো একটা প্রতিষ্ঠানের চাকরির জন্য কয়েক লক্ষ মেধাবী আবেদন করেন, আর এদের মধ্য থেকে সেরারাই নির্বাচিত হন চাকরির জন্য, এবং তারা প্রত্যেকের যোগ্যতা সম্পূর্ণ। তাই চাকরির প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখার জন্য নিজের দক্ষতাগুলোকে প্রমাণ করতে হবে নানা দিক থেকে। এগুলোর মাঝে উল্লেখযোগ্য বিষয়গুলো আমরা নিচে উপস্থাপন করছি। প্রথমত, প্রার্থীকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশলী ও গণিতে মাস্টার্স সমপর্যায়ের ডিগ্রি অর্জন করতে হবে। দ্বিতীয়ত, কোনো বেসামরিক সরকারি প্রশাসনের উচ্চ পদে কমপক্ষে 1 বছর কাজ করার ভালো অভিজ্ঞতা থাকতে হবে। নাসার চাকরির জন্য আপনাকে ইন্টারভিউ এর চেয়ারে বসতে হতে পারে বেশ কয়েকবার। এর ভূপৃষ্ঠ অর্থাৎ পৃথিবী রক্ষা, যে কোনো বিষয়ে নিরাপত্তা, কঠিন পরিস্থিতিতে কাজ করার মানসিকতা থাকতে হবে, ভাষা দক্ষতা থাকতে হবে, এছাড়া বাজেট সমন্বয়ের ব্যাপারে দক্ষতা থাকতে হবে, বিমান চালনা বিদ্যা আর স্পেস স্টেশন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সোলার সিস্টেম, তথ্য প্রযুক্তি, পৃথিবী ও মঙ্গল গ্রহে থাকার বিষয়ে বিস্তর পড়াশোনা, বিভিন্ন ধারণা রাখার পাশাপাশি এসব বিষয়ে সামান্য সমাধানের ধারণা থাকতে হবে। নাসায় চাকরি করার জন্য শারীরিকভাবে ফিট থাকাটাও খুব দরকারি। চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকতে হবে, রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে, আর উচ্চতাই হতে হবে 5 ফুট 2 ইঞ্চি থেকে 6 ফুট 3 ইঞ্চি পর্যন্ত। নাসার বাংলাদেশি বিজ্ঞানী। বর্তমানে বাংলাদেশের মানুষও দিন দিন বেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর সাথে তারা সমানভাবে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। একের পর এক নতুন চমকপ্রদ আবিষ্কার করে বাংলাদেশিরা ভূমিকা রাখছেন। বিজ্ঞানীদের জগতে নাসায় বাংলাদেশে বেশ কিছু বিজ্ঞানীদের পদচারণ ঘটেছে। এদের মাঝে অন্যতম মাহমুদা সুলতানা, রফিক উদ্দিন আহমেদ, আব্দুল সাত্তার খান, ফজলে রাব্বি মালিক। নাসার বিজ্ঞানীদের বেতন। আনুমানিক একজন গবেষকদের বেতন $2185 মার্কিন ডলার থেকে $5006 মার্কিন ডলার হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয়ে থাকে প্রায় 23 লাখ কোটি টাকা, যা 2023 সালের বর্তমান জুলাই মাস অনুযায়ী বাংলাদেশের টাকায় প্রায় 34,000 কোটি টাকা। আবারও নাসাতে একজন ইঞ্জিনিয়ারের আনুমানিক বার্ষিক মোট বেতন প্রায় 1,23,000 মার্কিন ডলার। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা নাসা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। আমরা চেষ্টা করেছি কিছু অজানা এবং বিতর্কিত প্রশ্নের উত্তর দেওয়ার। বিজ্ঞান এবং শিক্ষা সম্পর্কিত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ধন্যবাদ।